ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটা মহল আছে না নাই, বলেন আছে না নাই? এবং তাদের মুখ থেকে বের হয়েছে দীর্ঘ 16 বছর ইসলামে কোনো রাজনীতি নাই, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা বহু চেষ্টা করেছে। শেষ পর্যন্ত এই দেশে আরো বহু ইসলামী দল ছিল, 51টা দল ইসলামী, আরো তো নন ইসলামী দল আছে। এতগুলো দলের ভিতর থেকে শুধু 5 অগাস্টের 4-5 দিন আগে একটা দলকে শুধু নিষিদ্ধ করা হয়েছে। জানেন আপনারা? জানেন না? যে দলের মূল কথা হলো পৃথিবীর সব কিছু চলবে হলো ইসলাম দিয়া। কি দিয়া বলেন? ইসলাম দিয়া। এখন প্রশ্ন হলো, আরো তো ইসলামী দল আছে, ওগুলো কেন নিষিদ্ধ হলো না? প্রশ্ন কিন্তু এই যায়, এতগুলো দল থাকার পরে, নন ইসলামী দল থাকার পরে একটা দল কেন নিষিদ্ধ হলো? অঙ্ক কষতে হয়। ওজন ঠিক করো, অঙ্ক ঠিক করো। দুনিয়াতে যারা অঙ্ক ঠিক আছে, আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। এই অঙ্কগুলো বুঝে নিতে হবে। মাত্র 4-5 দিন আগে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ মানুষ হককে না চিনতে পারলেও বাতিল শক্তি কিন্তু হককে ঠিকই চিনতে পারে। বাতিল শক্তি তারা হককে ঠিকই আঁচ করতে পারে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ 16 বছর এই দেশে বহু ইসলামী দল, বহু আলেম ওলামা বিগত সরকারের তেলবাজি করে, তেল মেরে অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বাইতুল মুকাররমের খতিব হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যারা 16 বছর ইসলামী দল করে বিগত সরকারের পক্ষ থেকে একটা মামলা পেলেন না, গায়ে একটা আঁচড় লাগলো না, বুঝতে হবে মুনাফিক চেনার জন্য অন্য দেশে যাওয়ার দরকার নাই। আমার দেশি মুনাফিক দিয়ে ভরা আছে না নাই? চোরের মায়ের দেশে এসে খুব তোর। আবার রংপুর ভিত্তিক একটা দল আছে, বলল হাসনাত আব্দুল্লাহ আসতে দেওয়া হবে না, সার্জিস আসতে পারবে না। বিগত জুলুম শাহীর পক্ষে যারা মদত জুগিয়েছে, যারা পেট্রোনাইজ করেছে, যারা জালিমকে সহযোগিতা করেছে, তারা বড় জালিম। শত্রু চিহ্নিত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 53 বছর দেশের স্বাধীনতা, 25 বছর এক সরকার চালিয়েছে, যারা বিদায়ী হলো। 16 বছর আরেক সরকার চালিয়েছে, 9 বছর আরেকটি দল চালিয়েছে, মাঝখান দিয়ে কেয়ারটেকার কিছু চালাইছে। সব থেকে শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি শেষ না হতেই, আমি শেষ করতে করতে মানুষের আশা পুরাবে না। মানুষ কিন্তু আসবে, সবার শেষে এসে যে আসবে বলবে হুজুর কি ওয়াজ করলো, আসবে কিন্তু সবার শেষে। যত বড় মাহফিল হয়, উচিত হলো তত দ্রুত অল্প সময় সেই প্রোগ্রামটা শেষ করা। এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ। লম্বা না সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত কথার মধ্যেই
নির্যাস কথা থাকে, অতিরিক্ত কথা বলতে গেলেই ভুল সৃষ্টি হয়ে যায়। যে কোনো কথা লিখিত হলে আরো ভালো হয়, অলিখিত কথা আরো ভুল হয়। আমার দেশে তো বক্তৃতার কোনো কন্ডিশন নাই, যে জানতে পারে না কে কোন দিক দিয়ে এলো কথারই মারে। মাঝখান দিয়ে একটা তাহিরি আসছিল, এর নামটা নিতে আমি কি বলি আর মানুষ সাধক সংখ্যা। আল্লামা কামাল উদ্দিন জাফরির মতো মানুষের বিরুদ্ধে সে কথা বলেছে। আল্লামা কামাল উদ্দিন জাফরি, গত পরশুদিন আমার একটা ব্যক্তিগত প্রোগ্রাম ছিল, উনি আমার মাহফিলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। উনি সেই ব্যক্তি, যদি এদেশের 3 জন আলেমকে যদি কাউন্ট করা হয় তার নাম আসতে হবে। ওস্তাদুল আসাতিজা তার বিরুদ্ধে কথা বলেছে, বিরুদ্ধচারণ করে তাকে নেগলেন্সি করে কথা বলেছে। দুটা হারামাইনের তিনি সদস্য, জামিয়া ইসলামিয়া যেটা, জামিয়া মদিনা যেটা মদিনা ইউনিভার্সিটি, সেটারও তিনি সদস্য। তারপরে রাবেতা সহ বহু আন্তর্জাতিক ইসলামী সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা আছে। একজন সফল একজন ব্যক্তি হচ্ছেন আল্লামা জাফরি।